তো বক্কর কাকা আপনারা আজকে আগমন জানাইছি আমগো খের স্টুডিওতে আপনার ইন্টারভিউ লওয়ার লাই। হ্যাঁ লইবা না আপনারা কয়টা প্রশ্ন করমু আপনি উত্তর দিবেন তত্তর করি। হ্যাঁ ও মা আমি তো রেডি। হ্যাঁ কও। বলেন আপনি পড়ালেখা করেন? তো করি না, পড়ালেখা তো করি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি। কি বলেন? তো আপনার সাবজেক্ট কি, কোন সাবজেক্ট লয়ে পড়েন? আমার আসলে সমস্যা হয়েছে, আমার চুলের একটা ব্যবসা আছে, ঠিক আছে? তো ব্যবসার দিকে মনোযোগ দেন লাগে। আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে ইয়েতে সায়েন্সে লই, তোমার সায়েন্স নিয়ে পড়ি। ও আচ্ছা, সায়েন্স লয়ে পড়েন তো বুঝছি। আপনার একটা সাবজেক্ট থাকে তো, যে সাবজেক্ট লয়ে পড়েন, মেজর একটা সাবজেক্ট থাকে। আপনার মেজর সাবজেক্ট কি? আমার মেজর মেজর যেহেতু কইছে তাইলে মেজর ডালিম আয় সাবজেক্ট মেজর ডালিম ওই দি মারি দি মেজর ডালিম। সায়েন্সে আমি বিজ্ঞানে মেজর ডালিম লই পড়ি। ধুর মিয়া, মেজর ডালিম একটা সাবজেক্ট হইলো, আমরা যে গেলাম সাবজেক্টের কথা। আচ্ছা তো বাদ দেন। আসলে শুনো, যে আমার সমস্যা হয়েছে, আমি চুলের ব্যবসাটার দিকে বেশি মনোযোগ হয়তো ইয়ালে এমি এমি হওয়ালা দিয়ে বুঝি, কলেজে যাই না, বুঝি। একবারই যাই না। আচ্ছা যাক, আপনার সাবজেক্ট কবে পরীক্ষা তো দেন? দিত পরীক্ষা দিতাম। সাবজেক্ট কয়টা পরীক্ষা দেন? শুধু পরীক্ষায় দিই, আমি পরীক্ষা এলে পরীক্ষায় দিই। সাবজেক্ট যেহেতু দিয়ে গেছে আমি তো চুলের ব্যবসা করি, দোষ গা মারি দি কেন 10 সাবজেক্ট দোষ গে সাবজেক্ট, দোষ গে পরীক্ষা 10 সাবজেক্ট নাম কইতে নেবেন? ওইসা তোমার তো আগেই কই দিছি, আমি চুলের ব্যবসার কারণে জায়গা দিতে পারি না। পরীক্ষা দিয়ে হলে তো ঠিক মতো করি না, বুঝো না তুমি? 10 গে দিই, 10 গে। আমি সাবজেক্টের নাম কেমনে করি? আমি তো পরীক্ষা দিই কেন? ও আচ্ছা, এই হলানি করেন আপনি? দূরে মিয়া দূরে।